হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিষ্টি পাট শাকের ঝোল। তো রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। তো চলুন রান্না শুরু করা যাক। তো প্রথমে আমি পাট শাকগুলো ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ঝুড়িতে ঝাড়া দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। পানির মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি পানির সাথে মিক্স করে নিব। পানিটি ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তো পানিটি খুব সুন্দরভাবে ফুটে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি দিয়ে দেব এখানে আস্ত 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে শাকটা অনেক ভালো সিদ্ধ হয় আর লটপটা হয়, মাখা মাখা, খেতে অনেক ভালো লাগে। এজন্যই বেকিং সোডাটা দেওয়া। এরপরে আমি ধুয়ে ঝাড়া দেওয়া শাকগুলো, পাট শাক, মিষ্টি পাট শাকগুলো দিয়ে দিব পাতিলের মধ্যে। পাতিলের মধ্যে শাক ভরে গেছে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। শাকটা সিদ্ধ হতে হতে বসে যাবে। দেখুন শাকটা সিদ্ধ হচ্ছে আর বসে যাচ্ছে নিচে। তো ভালো করে নেড়ে দিতে হবে। শাকটা উল্টে পাল্টে ভালোভাবে দিতে হবে যেন সব শাকগুলো সিদ্ধ হয়। শাকটা আমি আরো একবার ভালোভাবে নেড়ে দিব। শাকটা আমার প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি যা করব, শাকটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ঢেলে ছেঁকে নিব, যেন পানিটা নিচে পড়ে যায়। শাকটা যেন চালনির মধ্যে শাকটা দিয়ে দিব আমি। তো আগে চুলাটা অফ করে নিব। এভাবে স্ট্রেনের মাধ্যমে শাকটা ঝাড়া দিয়ে দিব আমি। পুরো পানিটা পড়ে যাচ্ছে নিচে। এরপরে শাকটা আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আবার আমি পাতিল ধুয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে। চুলাটা জ্বালিয়ে দিলাম। পানিটা আবার বলক দিয়ে উঠুক। আর এদিকে আমি শাকটা ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়ে আসি। তো পানিটা আবার ফুটে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে থেতো করা 1 চা চামচ রসুন বাটা দিব। থেতো করে নেবেন, খুব মিহি করে বাটার দরকার নেই। এখন এই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে না শাকটা আমি দিয়ে দিব। এভাবে একবার শাকটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে, আগের পানিটা ফেলে দিলে শাকটা খেতে অনেক মজা হয় আর খেতেও অনেক ভালো লাগে। কারণ আগে যখন বেকিং সোডা দিয়েছিলাম তখন পানিটা অনেক ফেনা ফেনা হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা একবার ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে তারপরে আবার গরম পানিতে দিব। তাহলে শাকের কালারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়। এই মিষ্টি পাট শাকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। কারণ এই শাকটি গরমকালে খেতে অনেক ভালো লাগে, যে কোনো সবজির সাথে বা মাছের সাথে বা মাংসের সাথে অনেক ভালো লাগে খেতে। আর আশা করি সবার অনেক ভালো লাগবে। আর এই পাট শাকের ঝোল খেলে শরীর অনেক ভালো থাকে। শাকসবজি খেলে এমনিতেই শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে, তার উপরে সবুজ শাক তো কথাই নেই। শাকটা আমার হালকা বলক দিয়ে উঠতেছে। শাকটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটি স্টেপ বাকি আছে। তো এখন আমি চুলাটা অফ করে
অন্য একটা পাতিলে শাকটা ঢেলে নিব। পাতিলটি আবার আমি ভালো করে ধুয়ে এখানে বসিয়ে দিলাম। এবার পানি ছাড়া, কোনো পানি নেই। যেটুকু ধোয়া, পাতিলটা ধুয়ে যতটুকু পানি লেগে আছে এটা গরমে তাপে শুকিয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এসেছে আমার। সো এখন আমি এখানে দিয়ে দিব রসুনের 2টি কোয়া থেতো করা। একটু হালকা হাতে নেড়ে নিব, যেন স্মেলটা, সরিষার তেল আর রসুনের স্মেলটা খুব ভালোভাবে বের হয়। তো হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি এই সিদ্ধ করা শাকটা এখানে ঢেলে দিব। এখন এই রসুন আর সরিষার তেলের যে ফোড়নটার সেন্ট, এটা অনেক ভালো এসেছে এবং স্ট্রং। তো একটু বলক দিয়ে আসলে আমি চুলাটা অফ করে দিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই মিষ্টি পাট শাকের ঝোল রান্নাটা। আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো হয়ে গেল আমার পাট শাকের ঝোল রান্না। এখন চুলা অফ করে দিব। এখন পরিবেশনের পালা। তো দেখুন আমার পরিবেশন রেডি, মিষ্টি পাট শাকের ঝোল। তো আশা করি সবারই অনেক ভালো লাগবে। দেখুন কত সবুজ টকটকে কালারটা হয়ে আছে, একদম চেঞ্জ হয় না। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো শাক রান্নার সময় ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে শাকটা লাল হয়ে যায়, আর লাল হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।